স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব কি বলে আপনারা একটু শুনুন। এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না, যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে, আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার। এরকমের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি বিএনপির দায়িত্বে আছেন এবং দায়িত্বে থাকার পর এরকমের গুরুত্বপূর্ণ পজিশনে থাকার পর তাকে নিয়ে মানুষ আলোচনা করবে, তাকে নিয়ে মানুষ সমালোচনা করবে, তাকে নিয়ে মানুষ পেপার পত্রিকায় লিখবে, তাকে নিয়ে মানুষ ফেসবুক স্ট্যাটাস দিবে। এটা স্বাভাবিক জিনিস, কারণ আপনি রাজনীতিতে আসছেন, আপনাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। এইটুকু কমন সেন্স বা এইটুকু সমালোচনা যদি আপনাদের ভিতরে আপনার মানে মেনে নেওয়ার মতো সক্ষমতা না থাকে, আপনার রাজনীতিতে কেন আসেন? তাহলে তো রাজনীতি করার দরকার নাই। আপনি ঘরে বসে থাকেন, রাজনীতি করবেন মানে আপনাকে সমালোচনা হবে, আপনাকে নিয়ে আলোচনা হবে। এটুকু সহ্য করে তারপর সমাজের রাষ্ট্রে টিকে থেকে তারপর আপনাকে রাজনীতি করতে হবে। বিএনপির আসলে এই ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত। এই যে অভিভাবক কমিটি মানে রাষ্ট্রের বিএনপির অভিভাবকে যারা আছেন, বিশেষ করে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেখছেন যে কিভাবে একজনকে ডাইরেক্ট সে হাত দিয়ে থাবর মারে, কখনো কখনো একজনের প্রতি চটে একটু ধাক্কা লাগলি। আর ভাই, রাজনীতি তো ধাক্কাধাক্কির রাজনীতি। এখানে আপনাকে ওই যে ইয়েতে গেলে একটু ধাক্কাধাক্কি লাগবে, তো সেই জায়গায় আপনি কাউকে মারতে পারেন না, আপনার এই ধরনের কমেন্ট আপনি করতে পারেন না। আপনি তো এবার প্রবাসী, দেশি বিদেশি সবাইকে জড়িয়ে ফেলছেন, সবাইকে নিয়ে আপনি কথা বলতেছেন, এমনকি সে সে তার জন্মের ঠিক নেই, এই ধরনের কথা কি তিনি আদৌ বলতে পারেন? একটা বিএনপির মতো রাজনৈতিক দল যেটা এই আগামীতে হয়তো ক্ষমতায় আসবে, এরকমের জায়গা থেকে তার যদি এই ধরনের কথা বলে, দিন দিন এমনিতেই বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে। বিএনপির আগেরকার সময় 5ই আগস্টের পর যে মনে হয়তো মানুষের কাছে এই যে বুঝি বিএনপি ক্ষমতা এসে বললো, এখনই ভোট দিলে বিএনপি 90%, 95% ভোট পাইবে, এখন আর সেই আলোচনাটা আর হয় না। এখন বিএনপি নিয়ে শঙ্কা আছে, বিএনপি আদৌ ক্ষমতায় আসতে পারবে কিনা, বিএনপি ভোট হলে বিএনপি কত % ভোট পাবে, কয়টা আসন পাবে। বিএনপির জনপ্রিয়তা যেয়ে দেখেন, বিভিন্ন ফেসবুকে কমেন্টে যাই দেখেন যে তাদের জনপ্রিয়তা এখন কোন পর্যায়ে নামে আসছে। এই জায়গাগুলো উপলব্ধি করতে হবে, এই জায়গাগুলো হয়তো তারেক রহমান অ্যাড্রেস করতে পারতেছেন, উপলব্ধি করতে পারতেছেন, এবং সেটা আসলে এই বিএনপি ঊর্ধ্বতন নেতাকর্মীরা কোনোভাবেই বুঝতে পারতেছে না। যেভাবে খুশি, যাকে খুশি, যার সাথে যেভাবে খুশি সেইভাবে তারা ব্যবহার করতেছেন। এর আগে তিনি সংস্কার নিয়ে কি বলেছিলেন? সংস্কার তারা মানবে না, কোনোভাবে সংস্কারও তারা মানিয়ে নেবে না। মানে তিনি বলতেছেন যে সংস্কার হলো, তারা সেটা আসলে তারা পাল্টে দিবে। তো বুঝতেই পারতেছেন তারা কি সংস্কার চায়, রাষ্ট্রের সংস্কার আদৌ চায় কিনা আপনি বুঝতে পারেন। এ ধরনের নেতা যদি দল থেকে বিএনপি বা তারেক রহমান যদি এখনো বের না করেন, এদেরকে এত সিনিয়র নেতা, এদের আসলে অবসরে পাঠানো উচিত, যে আপনি অবসরে চলে যান, ঠিক আছে। অভিভাবক কমিটি বানানো উচিত বা গার্ডিয়ান কমিটি বানানো উচিত, সেখানে তারা গার্ডিয়ান বা অভিভাবক হিসেবে থাকবে, দলের পরামর্শ দিবে। তাদের এই মুহূর্তে যদি দলে এদের যত সময় ক্ষেপণ করবে, দলে রাখবে, তত বিএনপি মানে হুমকির মুখে পড়বে এবং বিএনপি তত ভোট কমবে। এরা মূলত বিএনপি ডোবাবে। এই যে এনার মতো লোক, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর এই যে ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, তিনি উল্টোপাল্টা কথা বলতেছেন, যাকে খুশি তাকে রাজাকার ট্যাগ দিতেছেন। তো এই ধরনের লোক বিএনপিকে ডোবানোর জন্য আসছে, তারা বিএনপিকে বাঁচাইবে না। বিএনপিকে বাঁচাইতে হইলে তরুণ নেতৃত্ব নিয়ে আসতে হইবে, তরুণদেরকে সুযোগ দিতে হবে। এবার যদি এই আপনার বিএনপির বাগা নেতা দেখবেন, এবার ঢাকার ভিতরে যারা নির্বাচন করবেন, ঢাকার ভিতরে যে রাজধানীর ভিতরে যে আসনগুলো আছে, কারণ গ্রামের মানুষ তো মূর্খ সূর্খ, কিন্তু ঢাকার ভিতরের রাজনীতিতে অনেকে ডাব্বা মারবে। মির্জা আব্বাস বলেন, তারপর আপনার এই যে বড় বড় আরো নেতা আছে, নাম নিতে চাই না আমি, তাদেরকে দেখবেন যে মানুষ কত % ভোট দেয়, মানুষ কতগুলো ভোট তারা পায় বিএনপির রাজনীতিতে। তখন বোঝা যাইবে যে মানুষ তাদেরকে কতটা ভালোবাসে, কত % ভোট তাদের আছে ভোট হইলেই। তো তারা তখন বুঝতে পারবে যে আমরা আসলে এই যে বক্তৃতাগুলো দিয়ে আসছি, এর পরিপ্রেক্ষিতে মানুষ আমাদেরকে পছন্দ করে না, মানুষ আমাদেরকে ছুঁড়ে ফেলে দিছে। এই জিনিসটা তাদের এখনই উপলব্ধি করার উচিত। এটা যতক্ষণে না উপলব্ধি করতে পারবে, সংস্কার বিষয়ে যতক্ষণ না সরকারের সাথে একমত হইতে পারবে, ততক্ষণ বিএনপির জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকবে।